জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করতে হয়। সো ভিডিওটা খুব হেল্পফুল, স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আমি শিখাবো আপনি কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন। তার আগে আমাকে সাবস্ক্রাইব করুন। প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেবেন, তারপর এখান থেকে কি করবেন, নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে ইসলামিক যে পিএনজি গুলো আছে এগুলো অ্যাড করে নেবেন। তো আপনি যদি এগুলো পিএনজি নিতে চান তাহলে আমার টেলিগ্রামে অ্যাড হতে পারেন, আমি 10টা পিএনজি টেলিগ্রামে দিয়ে দিব। তারপর এখান থেকে কি করব, আমরা যে ক্যাপকাট ওয়াটারমার্কটা আছে এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখান থেকে আমরা সিম্পলি কি করব, এই পিএনজিটা বড় করে নেব। তো পিএনজিটা বড় করার আগে আমরা কি করব, অ্যাসপেক্ট রেশিও যাব, ফ্রেমটা নেব। ফ্রেমটা নেওয়ার জন্য আমরা 9:16 যে টিকটক ফ্রেমটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা স্ক্রিনে পিএনজিটাকে ধরে একটু জুম করে দেব। জুম করার পর আমরা কি করব, এখান থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যায় ভিডিও ইফেক্টটা কি করব, এখান থেকে আমরা রিপ্লি লিখে দিব। তো এখানে আমি রিপ্লি লিখতেছি, এইভাবে আপনারাও লিখে দিবেন। দেওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। করার পরে প্রথমেই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটাতে একটা ক্লিক করবেন। করার পর সিম্পলি আনতে টিকমারে ক্লিক করে দেবেন। টিকমারে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে সাইজটাকে 8 করে দিবেন। 8 করে দেওয়ার পর এটাকে ফুল পিএনজি করে দিবেন। দেওয়ার পর আবার কি করবেন, এখান থেকে ওভারলিতে যাবেন। ওভারলিতে যাওয়ার পর এখান থেকে কি করবেন, অ্যাড ওভারলিতে যাবেন। অ্যাড ওভারলিতে যাওয়ার পর ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাক স্ক্রিন রিলিক্স ভিডিও অ্যাড করে দেব। দেওয়ার পরে আমরা স্প্লিসে যাব। যাওয়ার পর এখান থেকে লাইটিং করে দেব। লাইটিং করার পর এখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব মন মতো। তো আমি এটাকে এরকম বড় করে দিয়ে মাঝখানে রেখে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তো আপনারা এই ধরনের যদি ব্ল্যাক স্ক্রিন রিলিক্স না পান তাহলে কি করবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর লিখে দিবেন ইসলামিক রিলিক্স। ইসলামিক রিলিক্স লেখার পর সার্চ বারে যাবেন, সার্চ করবেন। করার পর এখানে অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন পিএনজি দেখতে পাবেন, সেগুলো আপনারা এখান থেকে কি করেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আগে 2-3টা ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো আমি কি করব, এগেইন ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই ব্ল্যাক স্ক্রিন রিলিক্স অনুযায়ী আমি কি করব, পিএনজি ফটোটা সমান সমান অ্যাড করে দেব। তো পিএনজিটা আমার সমান সমান হওয়ার পর আমি আবার কি করব, ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পরে এটা ফুল ভিডিও করে দেব। ফুল ভিডিও করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিডিওটা। তো এইরকম করে করার পর আপনারা কি করবেন, যে ওভারলি আছে ওভারলিতে যায় আবার কি করবেন, আপনার সিগনেচার অথবা কোনো লোগো অ্যাড করে নিতে পারেন ভিডিও সৌন্দর্যের জন্য। তো আমি এখান থেকে আমার যে সিগনেচার বা লোগোটা আছে এটাকে আমি এখানে অ্যাড করে দিব। তো আপনারা যদি সিগনেচার বা লোগো এডিট শিখতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, তাহলে আমি এই রিলেটিভ একটা ভিডিও দিব। ভিডিওটা আমার এখানে এডিট করা সম্পূর্ণ শেষ। তো এখন আমি কি করব, এখানে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার এক্সপোর্ট হচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি বানিয়ে বানিয়ে টিকটক কিংবা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করে অনেক ফলোয়ার বানাতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে কি ভিডিও দিব কমেন্ট বক্সে জানাই দিবেন।